আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ। দেখেন, ব্যথা না খালি ব্যথার মর্ম বোঝা যায় না, কষ্টে না থাকলে কষ্টের মর্ম বোঝা যায় না। আরেকজনের দুঃখ দেখে নিজে কিন্তু দুঃখ পাই না, খুবই কম পাই। তো আমি কি বলবো, আমার এই যে সামান্য একটু জমি কিনে ঘর বাড়ি করে যদি আমি এতটা খুশি হই যে আমি এবার বোধহয় সঠিক বিচার পাবো, তাহলে পরে আরো মানুষ এতটা বছর অপেক্ষায় রয়েছে সঠিক বিচার পাওয়ার জন্য, তাদের মনটা কিরকম লাগতেছে বলেন। রাজপথে এত মানুষ কেন যে আসছে, প্রত্যেকটা মানুষ এই ভুক্তভোগী, হয় কারোর জেল, নয় জুলুম, নয় অত্যাচার, নয় নির্যাতন, অধিকার নাই, নয় চাকরি নাই, নয় আছে কি কি গুম হয়েছে, খুন হয়েছে, এইগুলোর কোনো বিচার নাই, তাল্লাশা নাই। এই যে যে একটা কি আহাজারি, কি কি যে বাংলাদেশে চললো এই যে কয়টা বছর, সে কথা আর বইলে শেষ করতে পারবো না। আমি সামান্য একটা প্রবাসী থাকা মেয়ে, আমি প্রবাসের জীবনে আইছি, প্রবাসে আইছি, কত কষ্ট করে টাকা গুছাই একটা জমি কিনেছি। তো সেই জমিতে ঘর বাড়ি করে আমি 4টা বছর বসত করতেছি আমার মা বোন, সেইখানে আমার কোর্টের থেকে টাকা খাইয়ে আমার কাছে টাকা চাইছিল ফিসকার, একদম বাস্তব আজকে সত্যি কথা বলতেছি। তো আমার বোন বলতেছে আপা ফিসকার 1 লক্ষ টাকা চাই। আমি বলি কি না, টাকা দিয়ে আমি হকালালি ভাবে টাকা দিয়ে আমি জমি কিনছি, আমি প্রবাসী একটা মেয়ে, সেখানে ঘর বাড়ি 4 বছর হয়ে গেছে আমার, এত টাকা দিয়ে আমি ঘর করেছি, তা সেগুলো তদন্ত রিপোর্টে করে নিয়ে গেছে, আমি কেন ফিসকারে টাকা দেবো। তারপরও আমার বোনের গহনা বিক্রি টিক্রি করে টোরে আমার বোন 50,000 টাকা ফিসকারের হাতে দিছে। সে আমার বোনের সামনে একদিন পরে ওদের কাছ থেকে 1.5 লক্ষ টাকা ওই ওই ফিসকার নেছে। তারপরেও আমি নাম কয়ে দিচ্ছি খুলনার ফিসকার, ওনার নাম আমি জানি না, আমি তো বাহিরে আছি, আমার বোন কেস চালাচ্ছে। তো আমার বিরোধী যারা করতেছে তারা 1.5 লক্ষ টাকা ঘুষ দিছে ফিসকার, আমার বোনের টাকা আমার ভাইয়ের সাথে আমার একটা ওই কোর্টের একটা লোকের সাক্ষী রেখে দিছিল ফিসকারের হাতে টাকা, এই জন্যই টাকাগুলো ফিসকার আমার বোনরে পরের দিন ফেরত দিছে। তারপরে ঠিকই আমাকে দিতে চালো, যা তোমাদের নামে খারেজ করে দিবানি জমি, অথচ তাগের নামে দিল। তাগের নামে দিয়েও আবারও চুরি করে ঘুষির টাকা খাইয়ে আমার 16 লক্ষ টাকার বাড়ি ওই জজে 4 লক্ষ টাকা লিখছে। তো আমি যেরকম ঠকিছি আর আমারে যেরকম ঠকাইছে এই যে এই কোর্টে, খুলনার কোর্টে জজে, এরকম হাজারো হাজার মানুষদের দেখেন গিয়ে চুরি করে টাকা খাইয়ে ন্যায় হকের বিচার রে অন্যায় বানায় দিয়ে সরাই দেয়, ঠেলে দেয়। আপনার টাকা 1 লাখ 1.5 লাখ টাকা খাইছেন, 1 মাস কি 1.5 মাস থাকবে না। আর যে বেচারে আমি যে কষ্ট করে তিলে তিলে কষ্ট করে 6টা 7টা বছর বাহিরে থেকে আমি যে গদ্দরজা করেছি, যে আমি যতদিন আল্লাহ পাক বাঁচাবে আমি ততদিন থাকবো, তাহলে এতদিনের আপনি সুখ শান্তি বঞ্চিত করলেন আপনি মাত্র 1.5 লক্ষ টাকার জন্য। মাত্র 1.5 লক্ষ টাকার জন্য আমার চিরদিনই থাকার সৌন্দর্য, সুখ শান্তি বঞ্চিত করলেন। তা এইরকম আমার মতো বঞ্চিত আর কোনো মেয়ে বাংলাদেশের জন্য না হয়। সেনা প্রধানের কাছে আমার এতটুকু দাবি যে কোথাও কোনো চোর বসাবেন না। আপনার এই যে যত 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 প্রশাসনের লোকজন বসাইছে, যেখানে যা বসাইছে সব চোর, এই চোর মোর সব সরাই দেবেন। চোর মোর সরাই দিয়ে লিগাল যে বিচার করতে পারে, যে আল্লাহর দিকে তাকাইয়ে গরিব মানুষের হকের দিকে তাকাইয়ে যে বিচার করতে পারে, সেরকম বিচারক বসাবেন ইনশাআল্লাহ। দেখবেন জনগণও ভালো থাকবে, বাংলাদেশের উন্নতি হবে। আর বাংলাদেশ নিলামত করার দায়িত্ব প্রবাসী ছেলে মেয়েদের উপরে, আমরা রেমিটেন্স পাঠাবো বাংলাদেশে, আপনারা উন্নতি করবেন ইনশাআল্লাহ। আমরা তো হাজারো হাজার ভাইরাই যে বোনরা, আমরা এই 2 মাস হয়েছে তারপরেও আমি পাঠাইছি, এত গ্যাঞ্জামের ভিতরে আমি 80,000 টাকা এই যে সেদিনকে পাঠাইছি, এই যে 2 দিন আগে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমার এই যে কোর্ট বন্ধর কথা শুনে আমার মাথায় আগুন ধরে গেছে যে আমি এখন আপিল করব, কোর্ট আছে বন্ধ, এই যে লকডাউন দিয়ে দিয়েছে, কি হ্যাঁ কারফুজারি দিয়ে দিছে, লকডাউন দিয়ে দিছে। তো আপনি তো প্রধানমন্ত্রী, আপনার মুখ দিয়ে বলতেছেন লকডাউন, লকডাউনে দিয়েছেন, তো গরিব মানুষ খাবে কি, গরিব মানুষ চলবে কি। হ্যাঁ আর ফিসকারে আর ওই যে জজে মিলে যে রায়টা দিয়ে দিছে 60 দিনের কথা, ওনারা কাগজ আটকায় রেখে 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 7 দিনের হাতে খয়ে আমার কাগজটা ছাড়িছে, ওই যে ওই রায়ের ওই যে ইটা কপিটা ছাড়িছে। তো এই 7 দিনে আমি ঘুরে ঘুরে আমি পাবো না, পরে জমি ওগের হয়ে যাবে। কত বড় সিটার আর কত বড় আন্তর্জাতিক বাংলাদেশের চোর বসাইছে সব জায়গা। তো এই চোরদের যেদিন উঠবে সেদিনকে বাংলাদেশ শান্তি পাবে, আর আবারও অশান্তি বাইতে যাবে সাধারণ জনগণদের। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।